ভাবুন একবার, তেহরানের একটি রাস্তা, চারপাশে মানুষের ভিড়, কিন্তু শব্দের চেয়ে ভারী নীরবতা। এই নীরবতাই হঠাৎ ভেঙে যায় স্লোগানে। আর সেই স্লোগান আজ শুধু ইরানের নয়, পুরো মধ্যপ্রাচ্যের কানে পৌঁছে গেছে। আজ আমরা কথা বলবো ইরানে কেন এই বিক্ষোভ, আর এতে তুরস্ক এত কেন সতর্ক। ইরান আর তুরস্ক দুই প্রতিবেশী, বহুদিনের প্রতিদ্বন্দ্বী। সিরিয়া থেকে লেবানন, প্রতিটি জায়গায় তাদের হিসাব আলাদা। তবু আজ আঙ্কারা বলছে ইরানের ভেতরের স্থিতিশীলতা ভেঙে গেলে তার ঢেউ পড়বে পুরো অঞ্চলে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলছেন এই বিক্ষোভে সরকার এখনই পতন হবে না। তার মতে 2022 সালের আন্দোলনের তুলনায় এই বিক্ষোভ সীমিত, কিন্তু বিশ্লেষকেরা একমত নন। তারা বলছেন 1999 সালের পর এমন বড় ক্ষোভ আর দেখা যায়নি। তাহলে প্রশ্ন, এই ক্ষোভ কোথা থেকে এলো? ফিদানের বিশ্লেষণ খুব স্পষ্ট। তিনি বলছেন গত 30 বছর ধরে ইরান যে উচ্চ আকাঙ্ক্ষী আঞ্চলিক নীতি নিয়েছে তার খেসারত দিচ্ছে সাধারণ জনগণ। নিষেধাজ্ঞা, বেকারত্ব, মূল্যস্ফীতি সব মিলিয়ে তরুণদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। আর এখানেই আসে সবচেয়ে স্পর্শকাতর অভিযোগ। ফিদান বলছেন ইসরায়েল ও তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ বাইরে থেকে বিক্ষোভকে উস্কে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিদ্রোহের ডাক, এটাও নাকি গোপন নয়। তবুও সব অভিযোগ আর প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তুরস্কের অবস্থান পরিষ্কার। ইরানের সার্বভৌমত্ব ও অখণ্ডতা তাদের কাছে অগ্রাধিকার। কারণ ইরান অস্থির হলে শুধু তেহরান নয়, কাঁপবে পুরো মধ্যপ্রাচ্য। সবশেষে প্রশ্নটা থেকেই যায়, এই বিক্ষোভ কি ইরানের নীতি পরিবর্তন করবে, নাকি কঠিন সময়ের দিকে এগোবে দেশটি? উত্তরের অপেক্ষায় শুধু ইরান নয়, পুরো অঞ্চল।